হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী যে ডেটে হচ্ছে তাদের নোটিফিকেশানগুলো আসার কথা ছিল আমাদের এই জুন মাসে, মোট মিলিয়ে প্রায় 5টা মতো নোটিফিকেশান আসার কথা ছিল। সেক্ষেত্রে শুধুমাত্র সিপিওর ক্ষেত্রে নোটিফিকেশানটা ডেট অনুযায়ী আসেনি, না হলে মোটামুটি সিজিএল এবং এখন হচ্ছে তার আগে হচ্ছে সিলেকশন পোস্ট এবং এখন হচ্ছে আমাদের সিএইচএসএল এর নোটিফিকেশান বেরিয়েছে, যেটা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, মিনিমাম তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস তুমি হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষাটাতেই বসতে পারবে। ঠিক আছে ভাই, চলো সেইটা সম্বন্ধে আমরা জেনে নেবো এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে তোমার বয়স কত হলে, কত থেকে কত বয়স হলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। যোগ্যতা তো আমরা আগেই বললাম, তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেই হচ্ছে তুমি এই পরীক্ষাটাতে বসতে পারবে। ঠিক আছে, এবার দেখো, তুমি হচ্ছে এই নোটিফিকেশানটা কোথায় পাবে? ssc.gov.in তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো, তুমি সেখান থেকে প্রথমেই যে হোম পেজ আছে ওখানে এলেই তুমি পাবে যে নোটিশ অফ দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025। তুমি ক্লিক করলে দেখো তোমার এখানটাতেই তুমি নোটিফিকেশানটা দেখতে পাবে এবং ইম্পর্টেন্ট ডেটগুলো দেখো কি দেওয়া আছে। এই পুরো জিনিসের জিস্ট হচ্ছে আমরা অলরেডি তৈরি করেছি, সেটার মাধ্যমে তোমাকে বোঝাবো। জাস্ট ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাকে আমি এখানে একবার বলে দিই। ওকে, দেখো এখানে কি দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে দেখো, ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে 23 তারিখ থেকে শুরু, 18ই জুলাই পর্যন্ত চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ওটা চলবে হচ্ছে তোমার 18ই জুলাই পর্যন্ত। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশনাল চেঞ্জেস কি দেওয়া আছে, 23/7 থেকে 24/7 পর্যন্ত হবে। টিয়ার 1 পরীক্ষা হবে দেখো 8/9/2025 থেকে 18/9/2025 এবং এর টিয়ার 2 পরীক্ষাটা হবে স্যার কবে? ফেব্রুয়ারি থেকে মার্চ মাস 2026, এখানে হচ্ছে টিয়ার 2 পরীক্ষাটা হবে। তুমি এসএসসির হচ্ছে বর্তমানে যে একটা খুব সুবিধে করেছে, তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তুমি সরাসরি ওদের টোল ফ্রি নাম্বারে ফোন করো, তোমার কাছে যাবতীয় যা প্রশ্ন আছে তুমি সমস্ত প্রশ্নের উত্তর এই টোল ফ্রি নাম্বারে ফোন করবে অফিস টাইমে, তুমি অবশ্যই তাদের থেকে তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, দেখো যেটা আমাদের পুরো নোটিশে আছে তার জিস্ট হচ্ছে তোমাকে আমি এখানে বলে দিচ্ছি, একবার দেখে নাও। দেখো বাংলাতেই বলা আছে, তৈরি করা আছে। অনলাইনের আবেদন শুরু আমরা এক্ষুনি আলোচনা করলাম। অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে থেকে? 23/6 থেকে। ফর্ম ফিল আপ আমাদের চলতে থাকবে কতদূর পর্যন্ত? 18ই জুলাই পর্যন্ত। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19/7। অনলাইন পেমেন্ট সহ আবেদনপত্র সংশোধনের জন্য তারিখ হচ্ছে কত? 23 থেকে 24 জুলাই। এবং টায়ার 1 পরীক্ষা হবে কবে বললো? 8/9/2025 থেকে 18/9 এবং টায়ার 2 পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশান। এবার দেখো, আমরা যদি ভ্যাকেন্সি দেখি, গত বছর 2024-এ ভ্যাকেন্সি ছিল 3437, তুলনামূলকভাবে প্রায় কাছাকাছি ভ্যাকেন্সি, 300 ভ্যাকেন্সি এবারে কম। তার মধ্যে 2023 ছিল সব থেকে কম ভ্যাকেন্সি, 1211 ভ্যাকেন্সি ছিল, নাহলে মোর অর লেস এইরকম করেই হচ্ছে ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, 3000+। এবার দেখো, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে এবং হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে এখানে। এবার দেখো, এখানে হচ্ছে মিনিমাম বয়স তোমার হতে হবে কবে? 18 বছর 1/1/2026 অনুযায়ী। ম্যাক্সিমাম বয়স 27 বছর বয়স পর্যন্ত পোস্ট অনুযায়ী পরিবর্তিত আছে। এরপরে বয়সের রিল্যাক্সেশন 3 বছর ওবিসির জন্য, SC ST 5 বছরের জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে জেনারেল 10 বছর, ওবিসি 13 বছর এবং SC STর জন্য হচ্ছে 15 বছর এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও এখানে তুমি হচ্ছে এই ছাড়টা পাবে। তুমি হচ্ছে আমাদের যে এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানের লিঙ্ক আছে দেখো, ওখানে টেলিগ্রামে গেলে তুমি ইংলিশের পিডিএফটাও পেয়ে যাবে, আর এই বাংলা আমাদের হচ্ছে যে জিস্ট বানানো আছে বাংলার এই পিডিএফটা, এটাও তুমি হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, দেখো এরপরে কি আছে? শিক্ষাগত যোগ্যতা। শুধুমাত্র তুমি যদি 12 পাস হও, 12 পাস মিনিমাম তুমি যদি হও, তাহলে কিন্তু তুমি এই বছর পরীক্ষাটা দিতে পারবে। অবশ্যই তোমার 12-এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেখানে তোমার কাছে রেজাল্ট হাতে পেয়ে গেছো। অতএব যারা যারা এইবারে 12-এর পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকেই এই পরীক্ষায় বসতে পারবে, কিন্তু যারা 12-এ পড়ছো বর্তমানে তারা এই পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এবার দেখো পরীক্ষা কীরকম হবে। পরীক্ষা হচ্ছে কি হয়, টায়ার 1 হয় প্রিলিমিনারি এক্সামিনেশন, সিবিডিটি সমস্ত কম্পিউটার টেস্ট, কম্পিউটারের পরীক্ষা হবে। টায়ার 2ও কম্পিউটারে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান কী হবে, তুমি যে ডিপার্টমেন্ট তোমার জন্য অ্যালোকেট হবে, এখানে কি হয় এসএসসির ক্ষেত্রে মানে স্টাফ সিলেকশন কমিশন, এরা হচ্ছে কোনো রকম বর্তমানে ডকুমেন্টস ভেরিফিকেশান আর করায় না। ডকুমেন্টস ভেরিফিকেশান কে করে? রেসপেক্টিভ মিনিস্ট্রি বা তুমি যে ডিপার্টমেন্টে চাকরি পাবে তারা করায়। এবার সেটা কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের টিয়ার 1 পরীক্ষা। টিয়ার 1 পরীক্ষার ক্ষেত্রে হয় কি, সেই প্রত্যেকের ফরম্যাট মোটামুটি সিজিএল এবং সিএইচএসএল এর একই। ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বার,
জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 কোশ্চেন 50 নাম্বার, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বার, এবং হচ্ছে আমাদের জিআই থাকবে 25টা প্রশ্ন 50 নাম্বার। টোটাল হচ্ছে 60 মিনিটে তোমাকে এক্সাম দিতে হবে। কতগুলো প্রশ্নে? 100টা প্রশ্নে, এবং হচ্ছে তোমার 200 নাম্বার হচ্ছে তোমার জন্য বরাদ্দ থাকবে। এবং তোমার নেগেটিভ মার্কিং কিভাবে আছে দেখো, নেগেটিভ মার্কিং আছে হচ্ছে 0.5 হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো টিয়ার 2 এর কাঠামোটাকে দেখো। টিয়ার 2 এর মেন হচ্ছে সেশন 1 যেটা আছে, সেশন 1 এর মধ্যে সেকশন 1 এবং সেকশন 2ই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 1 এ কি আছে স্যার? সেকশন 1 এ আছে ম্যাথ এবং হচ্ছে রিজনিং, যার জন্য 1 ঘন্টা বরাদ্দ। কোশ্চেন থাকবে 30টা করে প্রশ্ন, 60 নাম্বার। প্রত্যেকটার মার্কস হচ্ছে কত? প্রত্যেকটার মার্কস হচ্ছে 3 করে। তার মানে হচ্ছে তোমার টোটাল 60টা প্রশ্ন 180 নাম্বার। সেকশন 2 এ থাকবে হচ্ছে কি? সেকশন 2 এ থাকবে হচ্ছে তোমার ইংলিশ, এবং থাকবে স্যার জেনারেল অ্যাওয়ারনেস বা বলতে পারি জিকে, যার মধ্যে ইংলিশ সবসময় তোমাকে আমি বলি যে ইংলিশটাকে ভাই পড়ো। সেন্ট্রালের পরীক্ষা ইংলিশ ছাড়া তুমি একটা জায়গাতেও টিকতে পারবে না। এই যে প্রত্যেকটা সময় ছুটে বেড়াও না, বাংলায় পরীক্ষা হবে, বাংলায় পরীক্ষা হবে, একটা কিচ্ছু করতে পারবে না। আমি সবসময় তোমাদেরকে বলি ইংলিশে পড়া শুরু করো। প্রথম তোমার কঠিন মনে হবে, 1 মাস 2 মাস 6 মাস কঠিন মনে হবে, তারপরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। ভাই না পড়াশুনো করলে তুমি বুঝবে কিভাবে যে তুমি পারবে কি পারবে না? তুমি বলো তো কোনো একটা বই খুলে কোনোদিন বোঝার চেষ্টা করেছো যে আর্টিকেল প্রিপোজিশন কোথায় বসে দেখি একটু? বারবার বলছি এই জায়গাটাকে শুধরে নাও, ইংলিশ শুধরে নাও। সেন্ট্রালের চাকরি, ম্যাথ রিজনিং তোমরা মোটামুটিভাবে এই স্যার ওই স্যারের কাছে অনেকের কাছে পড়ে মোটামুটি তৈরি হতে পারো। ইংলিশটাও ঠিক সেইভাবে কোথাও না কোথাও গাইড নাও, টিউশন নাও, নিয়ে পড়ে ইংলিশটাকে তৈরি করো। ইংলিশে দেখো এখানে সেই 40টা প্রশ্ন আছে, জেনারেল অ্যাওয়ারনেসে 20টা প্রশ্ন, মোট 60টা 180 নাম্বার। এই টোটাল হচ্ছে 360 নাম্বারের মধ্যেই হচ্ছে কি হবে? আমাদের মেরিট লিস্ট তৈরি হবে টিয়ার 2 এর। আর দেখো তারপরে হচ্ছে কি, যেটা তোমাকে পাস করতেই হবে, অবশ্যই পাস করতে হবে। কম্পিউটার 15টা কোশ্চেনে তোমার 45 নাম্বার আছে, এবং স্কিল টেস্ট বা টাইপিং টেস্টের জন্য বিভাগ পার্ট 1 হচ্ছে ডিইও পোস্টের জন্য, পার্ট 2 হচ্ছে ডিইও মন্ত্রণালয় ছাড়া স্কিল টেস্ট। মোটামুটি এখানে তোমাকে টাইপ টেস্ট হচ্ছে 15 মিনিটের জন্য টাইপ টেস্ট। পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি হচ্ছে কি এলডিসি পোস্টের জন্য। তো এই হচ্ছে তোমাকে টাইপ টেস্ট তোমাকে দিতে হবে, টাইপ টেস্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। যতদূর মনে পড়ছে 5% হচ্ছে এরর কনসিডার করে, এবং টাইপ টেস্ট কিন্তু মাস্ট। তুমি সিজিএল দিতে গেলেও তোমার হাতে স্পিড থাকতে হবে। এখন এরকম নয় যে আমি স্যার টিয়ার 2 যদি পাস করি তখন আমাকে আবার স্কিল টেস্টে দিতে হবে, এগুলো কিন্তু আগে নিয়ম ছিল। এখন লাস্ট কয়েক বছরে অনেক সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এগুলো এখন আর হয় না। তোমাকে পরীক্ষাতেই একই দিনে এই সেশন 1 সেশন 2 এগুলো সব একই দিনে তোমার পরীক্ষা হবে, এবং সেখানে তোমাকে ক্লিয়ার করে আসতে হবে। টাইপে ফেল মানে তুমি জানবে যে তোমার টোটাল পরীক্ষাটাই বেকার। টাইপে ফেল মানে তুমি ফেল। এত কিছু পড়ে, এত অঙ্ক করে, এত প্র্যাকটিস করে কোনো লাভ হবে না, ঠিক আছে। এই গেল হচ্ছে মোটামুটি আমাদের টাইপের। এখানে সেই ডিটেলস জিনিসটা তোমাকে এখানে বলা আছে, কখন কোনটা পরীক্ষা হবে অবশ্যই তুমি সেটা ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে। আর দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার পড়বে ভাই? ওয়েস্ট বেঙ্গলে সেন্টার পড়বে কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর। এরপরে হচ্ছে দেখো এইটা হচ্ছে সিলেবাস। মোটামুটিভাবে এখানে যাবতীয় দুনিয়ার যা আছে সব এখানে পড়তে হবে। কিন্তু একটা জিনিস, ম্যাথের ক্ষেত্রে টিয়ার 1 এর ক্ষেত্রে মোটামুটি অ্যাডভান্স ম্যাথে হচ্ছে তোমার প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এগুলো পড়তে হয় না, কিন্তু টিয়ার 2তে এগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের নোটিফিকেশানের মোটামুটি একটা ওভারভিউ তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। ফর্ম ফিল আপটা মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে, ফর্ম বেরোনোর 3-4 দিন পরে করবে, এবং যে লাস্ট ডেট আছে সবসময় চেষ্টা করবে তার মিনিমাম 4 দিন আগে কমপ্লিট করার। এই হচ্ছে টোটাল কাট অফ দেওয়া আছে। অবশ্যই কাট অফটা দেখে নেবে। প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত হয়েছিল? 2024 হচ্ছে 157 হচ্ছে কাট অফের কাছাকাছি ছিল। ওকে, তো আর একটা জিনিস, এসএসসি হচ্ছে বর্তমানে ওয়েটিং লিস্ট নিয়ে আসার চেষ্টা করছে, যেটা হচ্ছে মিনিস্ট্রি থেকে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়, সেটাই হচ্ছে এখানে বলা আছে। মিনিস্ট্রি থেকে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এসএসসির এটা একটা খুব ভালো একটা স্টেপ, যেখান থেকে অনেক স্টুডেন্ট থাকে কি হয়, রিপিটার থাকে অনেকে, তারা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে চলে যায়, বা যাই হোক না কিনা, প্রত্যেকে তো একটা চাই যে সব থেকে বেটার একটা লাইফ লিড করার জন্য। সিএইচএসএল যে পাচ্ছে সে চেষ্টা করছে সিজিএল পাওয়ার জন্য, যে সিজিএল হচ্ছে লেভেল মানে মোটামুটিভাবে একটা পোস্ট আছে, সে হচ্ছে এএসও হওয়ার চেষ্টা করছে। তো মোটামুটি এইভাবে একটা প্রত্যেকে বেটার আপলিভমেন্টের চেষ্টা করে। অতএব স্বাভাবিকভাবে কিছু না কিছু ভ্যাকেন্সি, প্রত্যেকবারে পোস্ট কিছু না কিছু ভ্যাকেন্সি থেকেই যায়। তো আশা করা যায় মোটামুটি যদি ওয়েটিং লিস্ট থাকে তাহলে মোটামুটি তুমি অনেকের সেটা হচ্ছে চান্স পাবে। আর না হলে ওই ওয়েটিং লিস্ট প্রত্যেক বছর কি হয়,
3000-এর মধ্যে আমি যদি ধরেই নিই 300 হচ্ছে সিট ফাঁকা থেকে যায়, সেই 300 আবার পরের বছর মিশিয়ে সেই 3000 ভ্যাকেন্সি করবে। তারপরে আবার সেই 300-400 ভ্যাকেন্সি থেকে যাবে, সেটাকে অ্যাড করে আবার 300-400 ভ্যাকেন্সি নিয়ে আসবে। এই একটা রিপিট চলতে থাকছে। তো সে জায়গা থেকে ওয়েটিং লিস্ট নিয়ে আসাটা একটা যুক্তিযুক্ত ব্যাপার। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।